ভিডিও স্টার্ট। হ্যালো, আবার আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এনকোডার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি টপিকটা এনকোডার নিয়ে আমরা আলোচনা করব। তো এনকোডারটা হচ্ছে, আমি আশা করি আপনারা আমার গত লেকচার ভিডিওটা দেখেছেন যেটা ডিকোডারের উপরে ছিল। তো ডিকোডারের ঠিক অপোজিটটা হচ্ছে এনকোডার। খেয়াল রাখবেন, আপনি ডিকোডারের ভিডিওটা আগে দেখে নেবেন, কারণ অনেকগুলো শর্টকাট এখানে আমরা মেথড ইউজ করবো যেটা অলরেডি আমি ডিকোডারে আলোচনা করে ফেলছি, তো আবার এটা নতুন করে করবো না। তো ডিকোডারের ঠিক অপোজিটটা হচ্ছে এনকোডার। আমরা যে প্রশ্নটার দিকে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে এনকোডার কি এবং এনকোডার সম্পর্কে আমরা আলোচনা করব। অনেক সময় আপনারা দেখতে পারবেন এক্সাম হলে যখন আইসিটি পরীক্ষা দিবেন আপনারা অথবা দেখতে পাবেন এইরকম আছে, অক্টাল টু বাইনারি এনকোডার চিত্র সহ বর্ণনা করো। আমরা ডিকোডারের বেলা জেনেছিলাম যে বাইনারি টু অক্টাল। আমি বলেছি আপনাদের যে এনকোডারটা হচ্ছে ডিকোডারের ঠিক অপোজিট, সেই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অক্টাল টু বাইনারি। মানে ডিকোডারে আমরা বলেছিলাম বাইনারি টু অক্টাল, কিন্তু এনকোডারে হচ্ছে সেটা অক্টাল টু বাইনারি। তার মানে অক্টাল মানে আমি বলছিলাম 8, আপনারা দেখেছিলেন ডিকোডারের সময় কি ছিল, 3টা ইনপুট 8টা আউটপুট। এখন দেখবেন 8টা আউটপুট এবং 3টা ইনপুট, ঠিক অপোজিটটা দেখবেন আপনারা। তো আমি বলছিলাম যখনই ডিকোডার এনকোডার এগুলো যখনই আপনার বর্ণনা দেবেন যে 5টা স্টেপ মনে রাখতে হবে আপনাদের, সেই 5টা স্টেপ আমি এখানে লিখে দিচ্ছি আবারও। স্টেপ নাম্বার 1 হচ্ছে, আমরা প্রথমে যে স্টেপটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা সংজ্ঞাটা দিব এনকোডারের। দেন আমরা ব্লক ডায়াগ্রামটা লিখব এনকোডারের জন্য। ফাইন। তো এই দুইটা স্টেপের পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। দেন তারপরে স্টেপটা হচ্ছে আমাদের বুলিয়ান ফাংশন বা বুলিয়ান সমীকরণ যেটা বলে থাকি, এবং সবার শেষে স্টেপ যেটা সেটা হচ্ছে আমাদের লজিক গেট। তো আমরা এই 5টা স্টেপ যদি যখন সম্পন্ন করবো তখনই আমরা এনকোডারের বর্ণনা দেওয়া শেষ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এনকোডারের সংজ্ঞা দিয়ে আমরা শুরু করব। এনকোডারের সংজ্ঞাটা আমি এখানে লিখে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। এনকোডার আমি প্রথমেই বলেছি যে এনকোডারটা হচ্ছে ডিকোডারের ঠিক উল্টো, সুতরাং সেটা লিখে দিচ্ছি। এনকোডার হচ্ছে ডিকোডারের উল্টো। ফাইন। দেন আমরা যখন ডিকোডারের সংজ্ঞাটা দিয়েছিলাম তার ঠিক উল্টা। ডিকোডারে আমরা বলছিলাম কি, যে ডিকোডার কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, কিন্তু এনকোডার ঠিক উল্টাটা করে। তার মানে মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় নিয়ে যায়। তাহলে আমি লিখছি এনকোডার হচ্ছে এনকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট, যা মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। ফাইন। দেন আমি ডিকোডারের বেলা বলেছিলাম যে কথাটা, যে ডিকোডারে n সংখ্যক ইনপুট দিলে আউটপুট হবে 2n। এইখানে তার কি উল্টোটা হবে, এখানে ইনপুট যদি আপনি 2n দেন, এখানে ইনপুট 2n হলে আউটপুট হবে আউটপুট হবে n। দেখেন আমি যা কিছু ডিকোডার বলছিলাম তার সব কিছু উল্টো। এখানে আমি ডিকোডারের ক্ষেত্রে বলেছিলাম যে ডিকোডার কি করে, কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, কিন্তু এনকোডার ঠিক উল্টাটা, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। ডিকোডারের বেলায় বলেছিলাম n সংখ্যক ইনপুট হলে আউটপুট হবে 2n। এনকোডারের বেলায় বলতেছি যে যদি ইনপুট 2n হয় তাহলে আউটপুট হবে n। তার মানে সবকিছু এখানে উল্টো হবে। ফাইন। তো আমাদের সংজ্ঞাটা দেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, ব্লক ডায়াগ্রামটা আঁকবো। তো আমি ব্লক ডায়াগ্রামটা এদিকে লিখে নিচ্ছি, 2 নম্বর স্টেপটা এদিকে করতেছি। আমরা এনকোডারের ব্লক ডায়াগ্রামটা আঁকতেছি। ব্লক ডায়াগ্রামের বেলায় আমরা প্রশ্ন কি ছিল, যে একটি অক্টাল টু বাইনারি, তার মানে 8টা ইনপুট থাকবে এবং 3টা আউটপুট থাকবে। তো ব্লক ডায়াগ্রামটা আঁকার সময় লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের 8টা ইনপুট এবং 3টা আউটপুট হয়। 1 2 3 4 5 6 7 8, 8টা আমি ইনপুট দিয়ে দিলাম এবং সেখান থেকে আমরা 3টা আউটপুট পাবো। তো ইনপুটগুলো নাম আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। আমি I0, I1, I2 এইভাবে আমি I7 পর্যন্ত দিয়ে দিলাম। ফাইন। এবং আউটপুটগুলো আমরা দিয়ে দেবো আমাদের সুবিধার্থে, এখানে A B C 3টা আউটপুট দিয়ে দিলাম। তো এখানে আপনাদের লিখে দিতে হবে যে
ইনপুট সংখ্যা কতটা, আউটপুট আর আউটপুট সংখ্যা কতটা। ইনপুট এখানে আছে 8টা এবং আউটপুট দেখতে পাচ্ছেন 3টা। সুতরাং 8x3 এনকোডার, এটা হচ্ছে 8x3 এনকোডার। ফাইন, তো আমাদের ব্লক ডায়াগ্রামটা আঁকা শেষ। এখন আমরা যেটা করব সত্যক সারণী আঁকার চেষ্টা করবো এটার জন্য। তো সত্যক সারণী আঁকতেছি, এইদিকে আমি লক্ষ্য রাখবেন সত্যক সারণী। তো সত্যক সারণী আঁকার বেলা আমি যেটা বলছিলাম আপনাদের, প্রথমে ইনপুট এবং আউটপুট এই দুটো কথা লিখে দিতে হবে সবার উপরে। তো আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমার ইনপুট এবং এইদিকে থাকবে আমার আউটপুট। সরি, যেহেতু আমাদের ইনপুট সংখ্যা কতগুলো এখানে দেখতে পাচ্ছেন 8টা ইনপুট সংখ্যা আছে, সেজন্য ইনপুটের জন্য আমি একটু বেশি জায়গা রাখতেছি এবং আউটপুটের জন্য এইদিকে আমি আউটপুট রাখবো। আউটপুট শুধু 3টা, সেজন্য আউটপুটের জন্য একটু কম জায়গা রাখতেছি। ফাইন, তো আমাদের ইনপুট যেহেতু i0 থেকে শুরু করে i7, সো ইনপুটগুলো এখানে লিখে দিচ্ছি i0, i1, i2, i3, i4, i5, i6 এবং i7। আউটপুট আমাদের কি কি এখানে দেখতে পাচ্ছেন, a b c 3টা আউটপুট। এখানে আমি a b c 3টা আউটপুট লিখে দিচ্ছি। তারপর আগের মতোই আসলে ডিকোডারের যদি আপনি ট্রুথ টেবিলের দিকে লক্ষ্য করেন, ডিকোডারের ট্রুথ টেবিলের ঠিক অপোজিট হচ্ছে এনকোডারের ট্রুথ টেবিল। দেখবেন একেবারে অপোজিট। দুইটা ট্রুথ টেবিল যখন আপনি পাশাপাশি রাখবেন দেখতে পারবেন একেবারে অপোজিট। ফাইন, তো এই যে তিনটা ভেরিয়েবল এখানে দেখতে পাচ্ছেন আউটপুট। আপনি যদি ডিকোডারের দিকে খেয়াল রাখেন, আমরা এবিসি ইউজ করছিলাম এবং 3টার জন্য কিভাবে কতগুলো কম্বিনেশন হয়েছিল, 3টার জন্য 2^3 সমান 8 কম্বিনেশন হয়েছিল। এই জন্য আমি এদিকে 8টা সারি আগে ভাগেই এঁকে নিচ্ছি। 2 3 4 5 6 7 8টা এঁকে নিলাম। তারপর আমি বলছিলাম একটা শূন্য একটা এক, আগে আউটপুট গুলো লিখে দিচ্ছি। এই কারণেই লিখে দিচ্ছি, ডিকোডারের ক্ষেত্রে এই আউটপুটটাই ছিল ইনপুট এবং এই ইনপুটটাই ছিল ডিকোডারের ক্ষেত্রে আউটপুট। আপনি যদি লক্ষ্য করেন সেটা দেখতে পারবেন। সুতরাং এদিকে আমরা কি করছিলাম, 0 1 0, এদিকে 0 0 1 1 দিছিলাম, 0 0 1 1 দিছিলাম, এইখানে 4টা 0 এবং 4টা 1 দিছিলাম। তো এই আউটপুট এখন আমরা একটু উল্টো ভাবে লিখতেছি। প্রথমে আউটপুটটা লিখতেছি কারণ এইভাবেই সহজ, আপনি সহজভাবে মনে রাখতে পারবেন। ডিকোডারের বেলায় দেখেছিলেন যে আমরা প্রথমে ইনপুটটা করছিলাম, তারপর আউটপুট করছিলাম। আউটপুটে এখন আমরা এনকোডারের বেলায় কি করতেছি, এনকোডারের বেলায় যেটা করতেছি যে ডিকোডারে যেটা ইনপুট ছিল সেটা এখানে আউটপুট হয়ে গেছে এবং ডিকোডারে যেটা আউটপুট ছিল সেটা এখানে ইনপুট হিসেবে পরিণত হয়েছে। তো ইনপুটটা আপনি কিভাবে লিখবেন আমি বলে দিচ্ছি। ইনপুটটা লেখার সিস্টেম, ডিকোডার বেলায় যেটা করছিলেন সবগুলো ডায়াগোনালি 1 লিখতেছিলেন, এখনো সবগুলো এই ডায়াগোনালি আমরা 1 লিখতেছি, মানে কোনাকুনি সবগুলো আমরা কি করতেছি 1 দিয়ে দিচ্ছি। আর বাকি সবগুলো বোর্ড কি হবে অবশ্যই আপনাদের জানা আছে, সবগুলো বোর্ড এখানে 0 হবে। ব্যাস, সবগুলো বোর্ড 0 দিয়ে দিলাম, সবগুলো বোর্ড 0 দিয়ে দিচ্ছি। তাহলে 1 হবে শুধু কোনাকুনি যে ডায়াগোনালি যে গড়গুলো আছে, প্রথমে i0 থেকে প্রথমটা থেকে শুরু করে i7 পর্যন্ত যাবে। সবগুলো গড় আমরা 0 দিয়ে দিচ্ছি। ফাইন, ব্যাস সব কমপ্লিট। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, সত্যক সারণী শেষ। এখন আমরা 4 নম্বর স্টেপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন বুলিয়ান ফাংশন, এই 4 নম্বর স্টেপটা আমি করব। এইদিকে আমি বুলিয়ান ফাংশনটা লিখে নিচ্ছি, আপনারা আমার সাথে সাথে নোট করে নেবেন। বুলিয়ান ফাংশন করতেছি আমরা এখন 4 নম্বর স্টেপ যেটা। বুলিয়ান ফাংশন বলতে কি সেটা আগে আমি বলেছি, ডিকোডারের ভিডিও বলেছি, আবারও বলতেছি। বুলিয়ান ফাংশন বলতে একটা আউটপুটের জন্য, এখানে আউটপুট কতটা আছে, a b c 3টা আউটপুট আছে, a b c এই 3টা আউটপুটের জন্য কি কি ইনপুট সেগুলো লেখা হচ্ছে বুলিয়ান ফাংশন। তো আমাদের a আউটপুটের জন্য কি কি ইনপুট আছে সেটা আমরা দেখব। লক্ষ্য রাখতে হবে a আউটপুটের কোন জায়গায় 1 আছে। দেখেন a আউটপুটের এটা 0 এটা 0 এটা 0 এটা 0 এই জায়গায় প্রথমে একটা পাওয়া গেছে, তখন ইনপুটের কি অবস্থা সেটা আমাদের দেখতে হবে। তো এই 1 যখন আমরা এদিকে পাইছি তখন দেখেন এই যে ইনপুটের লাইনে কোন জায়গায় 1 আছে, এই পুরো ইনপুটের লাইনে যে এখানে 0 এখানে 0 এখানে 0 এই যে 1 পাওয়া গেছে, তখন এই ইনপুটের নাম কি, এই ইনপুটের নামটা হচ্ছে i4 প্লাস। প্লাসটা দেওয়ার কারণ এখনো এতে আরো 1 বাকি আছে, তাই এখনো প্লাস দিলাম। তার পরবর্তী 1টা এর কলামে এখানে আমরা পাইছি, তখন দেখতে হবে আপনার এই যে ইনপুটের দিকে তাকাতে হবে। দেখেন ইনপুটে কোথায় 1 আছে, এই যে ইনপুটে 1, তো এই গড়টার নাম হচ্ছে i5, এখানে আমরা দিলাম i5।
দেখেন তারপরে এর কলামে 1 কোথায় আছে আউটপুটে, এই যে এখানে, তখন কোন ইনপুটে 1 আছে দেখেন এই পুরো সবগুলো করে মাত্র একটা জায়গায় 1 পাবেন। সো এখানে আগে 0 দিয়েছিলাম না, এখন দিয়ে দিলাম। এই যে এইটা করে 1 পাবেন, এই করে 1, এই করে নামটা হচ্ছে I6। দেন আপনি দেখতে পাচ্ছেন সবার শেষের 1টা এখানে আছে, তখন ইনপুটের অবস্থা কি I7। ফাইন, তাহলে এর জন্য আমরা করে নিয়েছি। এখন আমরা করব বি এর জন্য। এই যে বি প্রথমে কোন জায়গায় 1 আছে, এই যে এইখানে আছে, তখন ইনপুটের কোন ঘরে 1 আছে দেখেন, এই যে এই ঘরে, এই ঘরটা হচ্ছে I2। তারপর দেখতেছেন এই যে 1 আছে, বি এর ঘরে আরেকটা 1, তখন ইনপুটের কোন ঘরে 1, এই যে এই ঘরে I3। ফাইন, আর কোথায় বি এর 1 আছে, এই যে বি এর কলামে দুইটা দেখলাম 1 আছে, তারপর এইখানে আরেকটা 1 আছে, তখন কোন ঘরে ইনপুটে 1 আছে I6। তারপরে দেখি আমরা বি কোন ঘরে আর 1 আছে, এই যে এই ঘরে 1 আছে, তখন I7 এর এই ঘরে 1 আছে। ফাইন, সবার শেষে যেটা আমরা সি করব, সি এর জন্য দেখব কি কি ইনপুট আছে। এই যে সি দেখেন এই ঘরে প্রথমে আউটপুটটা 1 আসছে, তখন ইনপুটের কোন ঘরে 1 আছে সেটা দেখতে হবে। এই যে এই ঘরে ইনপুটে 1 আছে, তার মানে এই ঘরটা হচ্ছে I1, এখানে আমরা I1 দিলাম। তারপরে দেখেন এই যে এই ঘরে সি 1 আছে, তো দেখেন এই ঘরে যেহেতু সি 1 আছে, দেখতে হবে যে ইনপুটের কোন জায়গায় 1 আছে। এই যে এই জায়গায় 1 আছে, এই ঘরটার নাম হচ্ছে I3, দিয়ে দিলাম আমি I3। দেন আমাদের সি এর এই যে আরেকটা 1 এখানে দেখতে পাচ্ছি, এই 1 এর জন্য ইনপুটের কোন ঘরে 1 আছে, এই যে এই ঘরে 1 আছে, আর এই ঘরটা হচ্ছে I5। এবং সবার শেষেরটা এই যে এইখানে 1, সি এর এই সবার শেষের কলাম, এটা পড়ে নিছি আমরা, এই কলামের এই যে এইখানে সবার শেষের 1, তখন এই 1 এর জন্য আমাদের ইনপুট কোন জায়গায় অ্যাক্টিভ হয়েছে, কোন জায়গায় 1 আছে, এই যে এইখানে আছে, তখন এই ঘরটার নাম হচ্ছে আমাদের I7। ব্যাস, আমাদের বুলিয়ান ফাংশন তৈরি হয়ে গেছে। এখন আমরা সবার শেষের স্টেপটা করব, যেটা হচ্ছে লজিক গেট। আর বুলিয়ান ফাংশন তৈরি করার পর অবশ্যই আপনারা লজিক গেট আঁকতে পারবেন, সেটা আমি জানি। তো আমি এখন সবার শেষের স্টেপটা করে নিচ্ছি। তো যেহেতু আমার একটু জায়গা প্রয়োজন, সুতরাং এগুলো আমি সব মুছে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, এই স্টেপগুলো আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে, কারণ আমরা যখন ডিকোডার করছিলাম সেম স্টেপ, এনকোডার সেম স্টেপ, এবং হাফ এডার ফুল এডারের ক্ষেত্রেও সেম স্টেপ থাকবে। তো সবার শেষ স্টেপ যেটা, সেটা লজিক গেট আমরা এখন করব, 5 নম্বর স্টেপটা। ফাইন, তো 5 নম্বর স্টেপ লজিক গেটে আমাদের কি করতে হবে, এ আউটপুট, বি আউটপুট, সি আউটপুটের জন্য লজিক গেটটা বের করতে হবে। আমি আপনাদের বলছিলাম ইনপুট কি কি আছে সেগুলো আগে লিখে নেবেন। এই যে এগুলো হচ্ছে আমাদের ইনপুট, তাহলে ইনপুট কি কি আছে দেখতে পাচ্ছেন। I0 থেকে আমাদের ইনপুট ছিল I0 থেকে I7 পর্যন্ত, সবগুলো ইনপুট লিখে নেবেন। I0, I1, I2, I3, I4, I5, I6 এবং I7, সবগুলো ইনপুট আমি লিখে নিয়েছি। ব্যাস, এখন আমাদের আউটপুটটা বের করতে কোনো অসুবিধা হবে না। আমাদের প্রথম আউটপুটটা কি, এ যখন আউটপুট, তখন কি কি ইনপুট ছিল, I4, I5, I6, I7। তার মানে I4, I5, I6 এবং I7, এবং সবগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন প্লাস, তার মানে ওর গেট সম্পর্ক। প্লাস থাকলে আমরা জানি এটা ওর গেট হয়, যোগের জন্য ওর গেট হয়। বেশ, আমাদের প্রথম আউটপুটটা হয়ে গেছে। এখন আমরা বি আউটপুটের জন্য ইনপুট কি কি দেখা যাচ্ছে এখানে, I2, I3, I6, I7। সো আমাদের I2 লাগতেছে, I3 লাগতেছে, I6 লাগতেছে এবং I7 লাগতেছে, এবং এটা যেহেতু সবগুলোর মধ্যে প্লাস, সুতরাং এখানে OR গেট হবে। প্রত্যেকটা ইনপুটের মধ্যে এখানে যোগ চিহ্ন আছে, সেই জন্য এখানে আমরা OR গেট দিলাম। তাহলে আমরা বি পেয়ে গেলাম। এবং সবার শেষেটা আমাদের সি, আমাদের সি বের করতে হবে। সি এর জন্য আমরা দেখতে পাচ্ছি ইনপুট কি কি, I1, I3, I5 এবং সবার শেষেটা I7। এবং যেহেতু সবগুলোর মধ্যে যোগ চিহ্ন, সেই জন্য আবারও এখানে OR গেট, সবগুলোর ক্ষেত্রেই OR গেট হবে, এবং এটা আমাদের সি এর জন্য আউটপুট হয়ে গেল। তো ব্যাস, আমাদের সবার শেষ স্টেপটা হয়ে গেল। আশা করি আপনারা এনকোডারের ভিডিওটি দেখে এনকোডার সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। আর যদি পেয়ে থাকেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।